তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যে সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। ফুলকপির ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই আর কি এই ভিডিওতে তোমাদেরকে বলবো, পুরো ফুল ডিটেলস। এরকম বলবো যে আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা, স্ক্রিপ্টটা দেখে দেখেই তোমাদেরকে অপশানে সব কিছু ভালো করে বুঝিয়ে দেবো যে ফুলকপির ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে, ফুলকপির ব্যবসাতে কী কী যন্ত্রপাতি আর কী কী জিনিস লাগবে, ফুলকপির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, ফুলকপি কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, ফুলকপির ব্যবসা কীভাবে শুরু করবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলা হবে এই ভিডিওতে। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে দরকার। তাই ভিডিওটা নো স্কিপ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর টাকা ইনকাম করো। এর থেকে বেশি কিছু আমি চাই না। আর চ্যানেলে যদি নিয়ে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও ডেলি আর কি আমার চ্যানেলে আপলোড হতে থাকে, জাস্ট তোমার জন্য, ঠিক আছে? তো 1 নম্বর অপশানে আছে আমাদের ব্যবসাটা করছো বাট ফুলকপির ব্যবসা করছো, বাট ব্যবসাটা কোথায় বসালে বেশি চলবে, ঠিক আছে? আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো এখন। 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যদি একবার এই ফুলকপির ব্যবসাটা দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে। তো 5-6টা জায়গা অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট, তাই 5-6টা জায়গা একটু শুনে যাও না। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার আছে। একটা বড় সবজির বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই একটা বড় বাজারের মধ্যে তুমি যদি একবার এই ফুলকপির ব্যবসাটা দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ভালো পরিমাণে কাস্টমার আসবে ডেলি। আর তোমরা হয়তো দেখেছো ঠেলায় করে বা ভ্যানে করে সবাই সবজি ফল এসব বিক্রি করে, তুমিও কিন্তু ভ্যানে করে এই ফুলকপি বিক্রি করতে পারো, ঠিক আছে? আর তোমরা হয়তো দেখেছো দোকান ভাড়া করে সবাই বিভিন্ন ধরনের ব্যবসা চালু করে, তুমিও কিন্তু দোকান ভাড়া করে এই ফুলকপির ব্যবসাটা চালু করতে পারো। অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে তোমাদের, ঠিক আছে? আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ভালো একটা জায়গা থাকে যেখানে আর কি ফুলকপির ব্যবসাটা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার গ্রামের আশেপাশে যদি ভালো একটা বড় একটা বাজার থাকে বা ছোট নর্মালি কোনো বাজার থাকে, সেই বাজারের মধ্যে তুমি এই ফুলকপির ব্যবসাটা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। বা তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে, একটা বড় রোডের পাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই একটা বড় রোডের পাশে কিন্তু তুমি দিয়ে দিতে পারো এই ফুলকপির ব্যবসাটা। এখানে আমি ছোট রোডের কথা বলছি না, অনেক বড় রোডের কথা বলছি, ঠিক আছে? আর তুমি যদি শহরে থাকো, ঠিক আছে, শহর বা টাউন যাই বলা হোক, তোমরা যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো ভালো একটা বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো একটা বাজার থাকে, সেই বাজারের মধ্যে এই ফুলকপির বিজনেসটা খুলে দিতে পারো, অনেক বেশি পরিমাণে প্রফিট হবে, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে ডেলি, ঠিক আছে? আর তোমরা হয়তো দেখেছো বড় আর কি স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, আরও বড় স্টেশন আছে। এরকম বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তাই এরকম একটা বড় স্টেশন চুজ করে তুমি বিজনেসটা দিয়ে দিতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে ডেলি, ভালো পরিমাণে ইনকাম হবে তোমাদেরকে। আর লাস্ট অপশান আমাদের, তোমরা দেখেছো বড় আর কি শহর থাকে, ঠিক আছে? বড় শহরের মধ্যে কিন্তু অনেক বড় আর কি সবজির বাজার থাকে, সেই বাজারের মধ্যে কিন্তু তুমি দিয়ে দিতে পারো এই ফুলকপির বিজনেসটা, ঠিক আছে? অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। তো তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, ঠিক আছে? এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যত তাড়াতাড়ি পারছো আর কি ফুলকপির বিজনেসটা দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো আমি 5-6টা জায়গার নাম বললাম, ঠিক আছে? 5-6টা জায়গার মধ্যে জাস্ট একটা জায়গা চুজ করে তুমি ফুলকপির ব্যবসাটা প্রথমে বসিয়ে দাও। আরও অপশান সব কিছু তোমাদেরকে বোঝাচ্ছি। তো 2 নম্বর অপশানে আছে আমাদের ব্যবসাটা করতে গেলে কী কী যন্ত্রপাতি লাগবে। কিছু যন্ত্রপাতি আর কিছু জিনিসের নাম বলবো, এগুলো যদি তাড়াতাড়ি পাচ্ছ একটু কিনে নিও। 1 নম্বর, ওজন মাপার মেশিন, ঠিক আছে? ফুলকপির ব্যবসাতে ওজন মাপার মেশিনটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যেই কাস্টমারকে ফুলকপিগুলো বিক্রি করবে ওজন মেপে তারপরে তো তোমাদেরকে বিক্রি করতে হবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে তোমার দরকার। তবে তোমার দরকার প্লাস্টিকের ঝুড়ি, 3-4টে বড় প্লাস্টিকের ঝুড়ি কিনে নাও, যেগুলো আর কি ফুলকপিগুলো সাজিয়ে রাখার জন্য। তবে তোমার দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেট যাই বলা হোক। এই প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যে কাস্টমারকে আর কি ফুলকপিগুলো দেবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে, তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা অনেক বেশি পরিমাণে দরকার। বান্ডেল কিনে নিতে পারো, যখন ব্যবসাটা শুরু করবে সপ্তাহে বা দিনে বান্ডেল কিনতে পারো, ঠিক আছে? তারপর তোমার দরকার ক্যালকুলেটার, অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগে। এবার তোমার একটা কথা বুঝতে হবে, তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসাটা আর কি একটা দোকান নিয়ে চালু করবে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে? পুরো ক্লিয়ার। তো একটা চেয়ার কিনে নিও নিচে আর কি বসার জন্য, তারপর ক্যাশ বক্স যেটা আর কি টাকা রাখার জন্য, তারপর একটা ব্যানার মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে ব্যবসাটা শুরু করছো ফুলকপির, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা,
রানা ফুলকপির দোকান, এরকম তোমার নাম দিয়ে এরকম একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো এবার একটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে। তুমি যদি ভাবছো ফুলকপির ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো ফুলকপির ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো ফুলকপির ব্যবসাটা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60 হাজার টাকা। পুরো ক্লিয়ার? এবার একটা জিনিস ভালো করে বুঝে নাও, ফুলকপির ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। তুমি যদি ভাবছো ফুলকপির ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে তোমার মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো ফুলকপির ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো ফুলকপির ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার একটা জিনিস বুঝতে হবে তোমাদেরকে, ফুলকপির ব্যবসা করছো, বাট ফুলকপি কোথা থেকে কিনে নেয় তারপরে বিক্রি করবে, তোমাদের মনে তখন প্রশ্ন আসে, সেটাই তোমাদেরকে এখন ভালো করে ক্লিয়ার করে বলবো, ঠিক আছে? তোমরা হয়তো দেখেছো বড় বড় আর কি সবজির বাজার থেকে, ঠিক আছে? আমি 4টে মতন অপশান বলছি, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আর কি ফুলকপি কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় একটা সবজির বাজারে চলে যাও 4টা থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি অনেক কম দামে ফুলকপি কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, শহরের মধ্যে কিন্তু অনেক বড় বড় সবজির বাজার থেকে, শহরের মধ্যে গিয়ে ওখান থেকে তুমি অনেক কম দামে ফুলকপি কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক আছে যারা ফুলকপির চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে ফুলকপি কিনে তুমি নিজের বিজনেস অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর শেষ অপশান, তুমি নিজে ফুলকপির চাষ করে নিজেই বিক্রি করতে পারো, ঠিক আছে? তো কিছু টিপস দেবো, জাস্ট এবার শুনে নাও, মোস্ট ইম্পর্টেন্ট কিছু টিপস। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ একটা পরিষ্কার দোকানে সবসময় বেশি পরিমাণে লোকজন আসে। আর কখনো খারাপ ফুলকপি বা ভালো ফুলকপি বিক্রি করার চেষ্টা করবে, ঠিক আছে? খারাপ খারাপ ফুলকপি আর কি বিক্রি করবে না। আর কখনো কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারকে ওজনে কম দেবে না, কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করবে। আর পচা জিনিস বিক্রি করবে না, দোকানে খুচরো টাকা রাখবে, সকালে তাড়াতাড়ি দোকান খুলবে, ঠিক আছে? আর একটা কাস্টমারকে ঠকালে সেই কাস্টমারটা তোমার দোকানে কোনো দিনই আসবে না, তাই কাস্টমারকে কোনো ঠকিও না। আর প্রথম প্রথম ফুলকপির দামগুলো একটু কম কম করে রাখো, যাতে তোমার দোকানে কাস্টমার বেশি পরিমাণে আসে, ঠিক আছে? তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল, ভাই লোক অ্যান্ড ব্রাদার যারাই দেখছো, সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।